নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে জানাই সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন করে আর নামটা কী বা নেব, সবাই জানো আমার নাম মিতালি। তো আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটা ওই সকাল 8টা ওরকম হবে হয়তো। তো গতকালের কিছু জামা কাপড় দেখো যেগুলো একদমই ভেজা রয়েছে, শুকায়নি। আর কি বলতো, কি বৃষ্টি লেগে রয়েছে, জামা কাপড় নিয়ে বড়ই জ্বালায় পড়েছি। কিছুতেই জামা কাপড় শুকায় না। আর এদিকে দেখো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ফুলে ফুলে বৃষ্টির জল। আর যেটা আমার এই যে এইভাবে আলতোভাবে হাত দিতে যে কি ভালো লাগে কি আর বলবো তোমাদের, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই ফুলগুলো গোলাপি হয় কিন্তু এখন আবার সবুজ হয়ে গেছে, সেটা কি বৃষ্টির জন্য নাকি বুঝতে পারছি না। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যেই কাজটা আমি করছি এটা ছেলেবেলায় খুব করতাম, সেই জন্য মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে, বাইরের কয়েকটা টবে তো এর আগে ফুলের চারা লাগিয়েছিলাম, তো দুটো টব এখনও বাকি রয়েছে। কী বার ফুলের চারা লাগাবো টবের মধ্যে, সারা বাড়ি ভর্তি এত ফুলের গাছ, মানে পুরো জঙ্গল বললেও মানে কম বলা হবে। তো একদিন পরিষ্কার করতে হবে, কারণ এই ঝোপঝাপ থাকলে না মানে সাপ টাপের এসবের উপদ্রব হবে, তো সের জন্য ভয় লাগে। তো দেখি দুষ্টুর বাবাকে বলে এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দিতে বলবো। আর টবের মধ্যে কয়েকটা ফুলের চারা লাগিয়ে নিচ্ছি। সেই এইগুলো কি ফুলের চারা বলে, আমি তো এগুলো মানে দুব্বা ফুল বলি, এরও একটা নির্দিষ্ট কিন্তু নাম আছে, কিন্তু নামটা না আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। আর এটা দুটো কালার হবে, একটা হবে গোলাপি আর একটা হবে হালকা সাদা আর হলুদ। তো দেখা যাক কি হয়, লাগিয়ে তো নিলাম। তো এরপর এইটা জায়গা মতন রেখে দেবো। দেখো আগের দুটো টবেও এরকমভাবেই লাগিয়েছিলাম, তো কি সুন্দর ফুল ফুটছে। রোজ মানে দুটো তিনটে করে ফুল ফোটে, আজকেও দেখো একটা কি দুটো ফুল ফুটেছে। আর এগুলো একটু ঠিক করে রাখছি, কারণ এই সাইড দিয়ে যাওয়া আসা করা হয় যাতে কারো অসুবিধা না হয়। তারপরে দেখো চলে এলাম বাইরে এই সাইডে জল তুলতে, কারণ আজকে ট্যাপে জল উঠছে না। তো দু একদিন ধরে জল তুলতে হচ্ছিল না, কারণ ট্যাঙ্কিতে জল উঠছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে না, হয়তো জলের স্তরটা একটু হলেও ওপরের দিকে উঠেছে, যেই কারণে 2-3 দিন জল তুলতে হয়নি। তো আজকে আবার দেখছি জল উঠছে না। তো বাইরের এই ট্যাপটা থেকেই জল নিয়ে আসলাম, মানে ভাত করার জল, আর সময় বিশেষ একটু লাগেই ঘরে রান্নার কাজে। তো বেশিরভাগ কাজই তো কলপারে গিয়েই করি, তো রান্নার জলটা আর কি তুলে রাখলাম, মানে ভাত করার জলটা। যদিও তরকারিতে টাইম কলের জলটা দিই না, খাওয়ার পারমিশন দিলেও মানে প্রচুর পরিমাণে ঘোলা জল ওঠে, সেই কারণে আমি খাই না, রান্নাও করি না। খাওয়ার পর যদি আবার কারো পেটের প্রবলেম হয় তাহলে তো আবার ভুগতে হবে। এই জন্য কষ্ট হোক তাও যেন 22 পাইপের কল থেকে জল আনায়, সেটা রান্না করা হোক বা কেনা জল, যাই করি না কেন ওই জল দিয়ে আর কি রান্নার কাজটা করি। আর এদিকে দেখো কিছু বাসন সকালে মেজেছিলাম, সেইগুলো জায়গা মতন রেখে দিলাম, জল ঝরে গেছিলো। আর যেই নেতাগুলো দিয়ে গ্যাস ট্যাস মুছি সেগুলো ধুয়ে তারপরে জানালাটায় রেখে দিলাম, যাতে হালকা হাওয়া আছে আর কি শুকিয়ে যাবে। আর রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, এই কৌটো কাউটিগুলো যে তাকটার মধ্যে থাকে ওখানে না মানে বৃষ্টির জল পড়ে, পুরো বৃষ্টির জল পড়ে পুরো একদম ভিজে রয়েছে, তাই ভাবলাম কৌটোগুলো একটু মুছে রাখি। দেখতে মনে হয় ভালো রান্নাঘর, কিন্তু কি বলতো ওপরে যেহেতু টিনের চাল, আর আমার রান্নাঘরটা করা হয়েছে প্রায় 8-9 বছর তো হয়ে যাবে, তো টিনের চালটাও 8-9 বছর বয়স। তার মধ্যে হনুমানের উপদ্রব বুঝতেই পারো, একদম জঘন্য করে মানে রেখে দেয় হনুমানগুলো। এখনও পর্যন্ত রীতিমতো যখন আসে না পুরো দল বেঁধে আসে, তো তাড়ালেও না মানে আবার দাঁত খিচিয়ে আসে কামড়ানোর জন্য, এমন মানে অত্যাচার করে হনুমানগুলো। আর এখন আমের সিজন, যদিও গাছে এখন আম নেই, কিন্তু পাশের বাড়িতে মানে আম গাছ আছে, কি করে খেয়ে খেয়ে আমাদের এই ছাদ বেয়ে রান্নাঘরের চাল বেয়ে তারপরে দৌড়াদৌড়ি করতে থাকে। আর দেখো তোমাদের বললাম না যে জল জমেছে, দেখো তাকটার মধ্যে পুরো জল টপ 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 করে পড়েছে, মানে গা বেয়ে বেয়ে। তো সেই জন্য এই জায়গাটা মুছে কৌটাকাঠিগুলো জায়গা মতন রেখে দিলাম। আর এইসব জিনিস কি বলো তো, জল জমে থাকলে না কাঠটাও মানে পচে যাবে, সেই কারণেই কিন্তু বৃষ্টি হলেই জল পড়ে, আর এই কাজটা করতেই হয়। আর আমার রান্নাঘরের ভেবেছি কয়েকটা সুন্দর সুন্দর টব কিনে আনবো রান্নাঘরটা সাজানোর জন্য, ঠিক এরকম। তো বাজারে যাব করে যাওয়া হচ্ছে না, তো গেলে পরে যাই এক দরকারে, তখন আর হয়তো খেয়ালও থাকে না।
আর এদিকে দেখো দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে রীতিমতো ডেকে ডেকে তুললাম, কারণ ওর স্কুলের টাইম হয়ে যাচ্ছে, প্রায় এখন বাজে 8:30 মতো। তো ওকে তুললাম, তুলে ব্রাশটা করিয়ে দিচ্ছি। আর এখন স্কুলে যাওয়া নিয়ে তো একদমই ও বায়না করে না, তার কারণ তোমরা এর আগের ব্লগে দেখেছো দিদিমণি কিন্তু খুব সুন্দর করে এখন ছড়া পড়ায় ওদের। আর এইটাই হচ্ছে ওদের মূল আকর্ষণ এখন, শুধু ও বলে নয়, প্রত্যেকটা বাচ্চাই। দিদিমণির এই ক্রেডিটটা সত্যি পাওয়ার যোগ্য, কারণ উনি এটা নতুন করছেন, আগে করেননি। আমার চোখে পড়েনি করেছিল কি না, তো শুধু শুধু মিথ্যে বলে তো কোনো লাভ নেই, হয়তো করেও থাকতে পারেন। তো যাই হোক, সেই কারণেই দুষ্টু এখন বায়না করে না। তো ওকে আগে স্কুলে দিয়ে আসি। তো ওকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি স্নানটা সেরে নিলাম। আর যদিও আমার সকালে কিন্তু বাসি জামা কাপড় ছাড়াই ছিল, কারণ সকালে বাসি জামা কাপড় ছেড়ে আমি ঘরটর মুছি, মানে বাসি জামা কাপড় ছাড়ার আগে বলছি আর কি, ঘরটর মুছি, উঠোন ঝাড় দিই, তারপরে স্নান করে এসে কিন্তু সকালে আমার রান্না কিছুটা হয়ে যায়, যেহেতু দুষ্টুর বাবা সকালে খেয়ে যায়, সেই কারণে কিন্তু সকালে আমার রান্না হয়ে যায় কিছুটা। তো এর জন্যই একবারে এখন স্নানটা করে নিলাম। আর আজকে চরম একটা ভুল করেছি, তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কি ভুল করেছি। জেনে শুনেই ভুলটা করেছি, মানে বুঝতে পারিনি যে এটা আমি নিজে করে ফেলবো। তো যাই হোক, স্নান টান করে এলাম, এখন ঠাকুর পুজো দেবো, তার জন্য ফুল তুলে নিচ্ছি। আর একটু তাড়াতাড়ি করছি, কারণ দুষ্টুর আবার 10টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো টুজো দিয়ে তারপর চুল টুল আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর সকালে করেছিলাম আজকে একটু কুমড়ো ভাজা আর ভাত করেছিলাম, সেই দিয়েই আর কি দুষ্টুর বাবা খেয়ে গেছে। তো কুমড়ো ভাজাটা আমার আবার না খুব একটা ভালো লাগে না খেতে। আর আজকের কুমড়োটা তো একদমই ভালো ছিল না, পুরো গলে গেছিলো। এর আগের দিনের কুমড়োটা না ভালো ছিল, বেশ গোটা গোটা ছিল ভাজার পরও। আজকে কেমন যেন একটু জল জল টাইপের হয়েছে, কি জানি কেন হয়েছে, আমি নিজেও হয়তো জানি না। তো সেই জন্য একটা ডিমের অমলেট করে নিলাম, আর এখন খেয়ে নেব। দুষ্টু চলে এসছে স্কুল থেকে, ওকেও গিয়ে নিয়ে এসেছি পুজো দিয়ে। আর এখন দেখো এই যে কুমড়ো ভাজা আর ডিমের অমলেট, এটা দিয়ে হচ্ছে আজকে সকালের আমার ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নিই, খাওয়ার পরে তারপরে তো দুপুরে রান্নাবান্না রয়েছে। তো দেখো খাওয়ার পরে চলে এসেছি। আর আজকে একটা কাকুর কাছ থেকে রেখেছি হচ্ছে মিষ্টি কুমড়োর ডোগা, 10 টাকা মানে দাম নিয়েছে আটিটার। আমাদের বাড়িতেও মিষ্টি কুমড়ার ডোগা হয়েছে, কিন্তু না এখনও পর্যন্ত তুলিনি। তার একটা কারণ তোমাদের সঙ্গে হয়তো এর আগে বলেছিলাম যে ফুল না হলে নাকি খেতে নেই। তো কি করব বলো, এত সুন্দর ডোগা বাড়িতে রেখেও কিনে খেতে হচ্ছে। তো ওই কাকুটাকে জিজ্ঞেস করেছিলাম, কাকু এই ডোগাতে ফুল হয়েছিল? বলে হ্যাঁ ফুল হয়েছিল, কিন্তু আমি যখন কাটলাম তখন কিন্তু আমি একটা ফুলের কুঁড়িও দেখলাম না। তো পাশের বাড়ির একটা দিদিকে আমি জিজ্ঞেস করছিলাম, কি গো কুমড়ো ফুলের তো কোনো মানে ডোকায় কোনো ফুলই হয়নি, তাহলে আমি যে খেয়ে নিলাম? বলে না খেয়ে তুমি যদি না জেনে বিষও খাও সেটাও নাকি অমৃত হয়ে যায়, মানে না জেনে শুনে বিষ খেলেও নাকি কিছু হয় না। তো ওর কথা শুনে একটু স্বস্তি পেলাম। তো যাই হোক, বাড়িতে যে কুমড়ো ডোকাগুলো লাগিয়েছি সেগুলো কবে ফুল হবে একমাত্র ভগবানই জানে, আর কবে কাটবো সেটাও ভগবানই জানে। তো যাই হোক, এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে পাঁচমিশালি তরকারিটা, মানে ওই মিষ্টি কুমড়োর ডোগার পাঁচমিশালি তরকারিটা করব। আর তরকারিটা বসিয়ে রেখে ঘরে আর কি সেটা পুরো অফ ক্যামেরায় ঘরটা না আজকে একটু পরিষ্কার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
আর ঘরটা পরিষ্কার করতে গিয়ে আজকে একদম চরম একটা ভুল করে ফেলেছি, আর যেই ভুলের খেসারত আমাকে মানে কি বলবো এরকমভাবে দিতে হয়েছে তার তোমাদের কি বলবো। মানে ঘরটা যখন ঝেড়েছি, ঝাড়ার পর নোংরাগুলো পুরো আলনার জামা কাপড়গুলোর ওপরে পড়েছে, মানে ধোয়া জামা কাপড়গুলোর ওপর। আমার আরও একটু সতর্ক হওয়া উচিত ছিল, মানে আলনাটার ওপর যদি কোনো কিছু আমি আগে মানে জামা কাপড়গুলো ঢেকে নিতাম তাহলে হয়তো এই ভুলটা হতো না। পুরো নোংরা আবর্জনা সব ধোয়া জামা কাপড়গুলোর ওপর পড়েছে। আর সেই মুহূর্তে দুষ্টুও করছিল, প্রচণ্ড পরিমাণে বিরক্ত, সেই কারণে আমার মাথাতেও ছিল না, তো যার কারণে আমাকে এইভাবে করতে হয়েছে। তো এখন এলাম আমাদের পাশের বাড়ির ছাদে। তো দেখো সব জামা কাপড় আজকে কেচে মেলে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো আর কি শুকিয়েছে কিছুটা, হয়তো কিছুটা ভেজা রয়েছে, সেটাই তুলতে এলাম। আর এত জামা কাপড় কাচার একটা কারণও আছে, সেটা হলো আজকে একটু ঘরটা পরিষ্কার করেছিলাম, সেটা অফ ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সব জামা কাপড়গুলো আলনায় যা ছিল সবগুলোর মধ্যে ধুলো পড়েছে, তো সেই কারণেই দেখো ধোয়া সব জামা কাপড় এই যে সব আবার আজকে কাচতে হয়েছে। তো চলো ঝটাপট আগে তুলে নিই, এখন বাজে প্রায় 5:30। এই জামা কাপড়গুলো যখন কাচি তখন বাজে প্রায় 2টো। এবার এদিকে দেখো রোদ একদম নেই, আর বাড়িতে এতগুলো জামা কাপড় মেলার জায়গাও নেই, সেই কারণে পাশের বাড়ির পিসিদের মানে ছাদে চলে এসেছিলাম। তো না করেনি, কারণ বিয়ের পরপর আমি বেশ কয়েকবার ওদের ছাদে জামা কাপড় মেলেছি, শীতের সময় বিশেষ করে যখন বাড়িতে একদমই রোদ লাগতো না তখনও কিন্তু ওদের ছাদে জামা কাপড় মেলেছি। তো আজকে রীতিমতো একদম না পারক হয়ে ওদের ছাদে এলাম এতগুলো জামা কাপড় মেলতে। তো চলো কি আর করা যাবে, ভুল যখন করেছি তার মাসুল তো দিতেই হবে এইভাবে, তাই না? তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে তারপরে বাড়ি যাব। আর এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে, এখন আর কি জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করে রেখে সন্ধে দিতে হবে। দেখো তুলে নিয়েছি। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।